আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, কিভাবে গরুর মুখের দড়ি বানানো যায় খুব সহজে আপনাদেরকে আমি এখন এটা দেখাবো। এই দেখেন, এই দড়িটা এই পরিমাণে নিয়েছি, এটা গরুর ঘাড়ের সাথে বাঁধার জন্য। আর এই দড়িটা এই পাশে রেখেছি। এখান থেকে আমি এই মুখের যে গোলাকারটা হয় আর কি, এটার জন্য এই পরিমাণ একটা খিঁচি নিয়েছি। আপনারা গরু যেমন সেরকম নিতে পারেন, আমি একটু এটা ছোট গরুর জন্য করছি। অবশ্যই এই পরিমাণে হলে হয়ে যাবে। এখন ওই যে আমার এই পাশের এই দড়িটা দেখেন, এইভাবে ঘুরিয়ে এই আঙুলের উপরে আমি বসায় রাখলাম। ঠিক আছে? আচ্ছা, বুঝতে যদি সমস্যা হয় আমি আবার দেখাচ্ছি এটা আপনাদের। এই দেখেন, একেবারে সিম্পল ব্যাপার। এই ব্যাস। এবং যে ওই পাশে এই যে বড় দড়িটা আছে আর কি, এটা দেখেন, এই যে দুই আঙুলের উপরে আমি এভাবে বসায় রাখলাম। ঠিক আছে? এই জায়গাটা দিয়ে এই দড়িটা চালিয়ে নেব আমি, এবং এই গিট তৈরি করব। আসলে মুখড়ো বানাতে হলে আপনার এই গিটটা কিন্তু শেখার দরকার। খুব সহজে দেখেন গিটটা তৈরি হয়ে গেল। এখন আমি একটু অবশ্যই কষে নেবো দড়িগুলো সবগুলো আস্তে আস্তে করে টেনে। হয়ে গেছে প্রথম গিটটা। এখন আরও সহজ দেখেন এই দ্বিতীয় গিটটা, মানে মুখড়ি তৈরি হয়ে যাবে। একেবারে ইজি। এই দড়িটা এখানে রেখে দিলাম, এবং এই মাঝখান থেকে এটা আমি টেনে বের করে নিলাম। এই যে ছিদ্রটা দেখছেন, এখান থেকে আমি এটা চালিয়ে দিলাম ওই আঁকেটার মতোই আর কি। এটা ওই দড়িগুলো আস্তে আস্তে টেনে একটা মজবুত গিট তৈরি হয়ে যাবে। তো মুখড়ি তৈরি হয়ে গেছে। এখন ওই যে পাশে গরুটা দেখছেন, একে পরিয়ে দেখাবো কেমন লাগে। বাবা, গরুটা একটু ছটফট করছে, বাধা আছে, আপনারা দেখছেন। তো দেখেন, মুখড়ি বানানো কিন্তু খুব সহজে হয়ে গেল, অল্প সময় অল্প দড়িতে। এবং এই জায়গাটা কিন্তু লুজ আছে, মানে নাকটাও কাটবে না এবং খুলবেও না। অনেক সময় নাকে ঘা হয় এর কারণে।